সাংবাদিক নেতা জনাব এস এম মোরশেদ তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য তাকে দ্রুতভাবে অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সাংবাদিক ভাইগণ, সুধীবৃন্দ, পথচারী, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা মনে করেছিলাম যে এই ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে নতুন সরকার এসেছে, তারা দেশকে একটি নতুন দেশ উপস্থাপন করবে, কিন্তু আমরা এখনো দেখছি স্বৈরাচার সরকারের, ফ্যাসিবাদ আমলের, হাসিনা সরকারের যে সিন্ডিকেট রয়েছে, যে সিন্ডিকেট রেখে গেছে প্রশাসনে, ব্যবসায়ীদের ক্ষেত্রে, বিচারালয়ে, সর্বক্ষেত্রে, তৃণমূল পর্যন্ত সব ক্ষেত্রেই এখনো বৈষম্য রয়ে গেছে। যে বৈষম্য এখনো প্রতিরোধ না করতে পারার কারণে প্রতিদিন নিত্য নতুন হামলা, মামলা, হত্যা, দ্রব্যমূল্যের অস্থিতিশীলতা বিরাজ করছে। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন 2009 সাল থেকে দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে বিভিন্ন ক্রাইসিসের বিষয়ে সরকারকে অবহিত করার জন্য, জনগণকে সচেতন করার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে। আমরা নিয়মিত সভা, সেমিনার, স্মারকলিপি এবং মাননীয় সরকার প্রধান থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে বিভিন্ন বিষয়ে এভাবে অবগত করে আসছি। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে এই জায়গাতেই আমরা ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছি। আমরা অবস্থান গ্রহণ করেছি। এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা টিয়ার গ্যাস, গুলি, কাঁদানো গ্যাস এসবের ভিতরেও এখানে অবস্থান করেছে এবং দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম করে গেছে। আমরা কোনো রাজনীতির অনুসারী না, আমরা আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, জামাতও বুঝি না। আমরা বুঝি, আমরা সাধারণ জনগণের কথা বলার জন্য এই সামাজিক সংগঠন করেছি। যেখানে আমাদের সাধারণ জনগণের সমস্যা সৃষ্টি হবে, যেখানে আমাদের সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি হবে, জীবন কষ্ট করা হবে, সেখানেই আমরা কথা বলে থাকি। আপনারা শুনছিলেন একজন রিক্সাওয়ালা ভাইয়ের আত্মনাদ, যারা তাদের বুকের কান্না আমাদের তাদের মধ্যে নিয়মিত প্রতিধ্বনিত হচ্ছে। আমাদের এই আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে আমাদের রিক্সাওয়ালা ভাইয়েরা অংশগ্রহণ করেছে, সাধারণ জনগণ অংশগ্রহণ করেছে। একজন পিঠা বিক্রেতা, রাস্তার একজন ভিক্ষুক আমি দেখেছি এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, অথচ আজকে তারা কথা বলতে পারছে না। তাদের অভাব অভিযোগগুলো শোনার মতো কেউ নাই, তাদের পাশে এসে কেউ দাঁড়ায় না। তাদের কথাগুলো শোনার জন্য আমরা মাননীয় আমাদের রাষ্ট্র উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনূস সাহেবকে আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, জনগণের প্রায়োরিটিকে তৃণমূল পর্যায়ে যারা হাতে দিয়েছিল, মুখে ভাঙা মানুষ, যারা খেয়ে রাখে, এই দেশকে ভালোবাসে, এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের প্রায়োরিটি দিয়ে তাদের সমস্যাগুলো আগে দেখেন। যারা এসিবির ভিতরে গত 50 বছর থেকে রাজনীতি করেছেন, জনগণের কথা বলে রাজনীতি করেছেন, জনগণকে ধোঁকা দিয়েছেন। গত 50 বছরে আমরা একটি রাজনৈতিক দলও খুঁজে পাইনি যারা জনগণের কল্যাণে কাজ করেছে। গত 50 বছরের ইতিহাস যদি আমরা খুঁজে দেখি, প্রত্যেকটি রাজনীতিবিদ জিরো থেকে হিরো হয়েছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, অথচ তারা মুখে মুখে জনসম্মুখে সভা সমাবেশে, মিছিল মিটিংয়ে জনগণের কথাই বলতেন। প্রকারান্তরে তারা তাদের আগের গুছিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন।